ওয়েলকাম টু Adobe Tech Bangla সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের Adobe Photoshop CC যারা আমরা ব্যবহার করে থাকি এই Adobe Photoshop CC এর বিকল্প আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করব যেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ছবির ঠিক একই রকম কাজ করতে পারবো যেমন কাজ আমরা Photoshop CC দিয়ে করতে পারি। তো আমরা এই জন্য ওয়েবসাইটটি ব্যবহার করব আমাদের অনেকেরই যে পিসি গুলো আছে বা ল্যাপটপ আছে তার মধ্যে আমরা Adobe Photoshop CC এর যে কোনো ভার্সন যখন আমরা ইনস্টল করি তাতে দেখা যায় Photoshop কাজ যখন করতে যাই একটি ফটো আমরা এডিট করতে যাই তখন দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের যেই পিসি বা ল্যাপটপ আছে সেটা অনেক সময় হ্যাং করে বা কাজ অনেকটা ভারী মনে হয়, কাজগুলো ঠিক স্মুথলি করা যায় না। তো আমরা এই জন্য একটি ওয়েবসাইট ব্যবহার করব যেই ওয়েবসাইটের মাধ্যমে ঠিক একই রকমভাবে যে আমরা অ্যাডোবি ফটোশপের মধ্যে একটি ফটো যেভাবে এডিট করি ঠিক একইভাবে আমরা সেই ওয়েবসাইট ব্যবহার করে আমরা ফটোর কাজ করতে পারবো। এর জন্য আপনাদের পছন্দের একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাদের ইউআরএল গিয়ে লিখতে হবে পিআই পিক্সেলার লিখে আমরা ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর আমাদের যেই লিঙ্কগুলো আসবে তার মধ্যে প্রথম যেই লিঙ্কটি আছে pixelar.com এই লিঙ্কটি আমরা ওপেন করব। আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করলে ঠিক এই জায়গায় আপনারা চলে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটো এডিটর অ্যানিমেশন অ্যান্ড ডিজাইন, আপনারা চাইলে এখান থেকে অ্যানিমেশন ডিজাইনটাও করতে পারবেন। এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন এক্স আর এ। এখানে আছে কুইক অ্যান্ড ইজি ডিজাইন, এটা হচ্ছে অ্যাডভান্স ফটো এডিটর। তো আমরা এটাকে ক্লিক করে একবার আপনাদেরকে দেখাই। আমি অবশ্যই অ্যাডভান্সের কাজগুলোই দেখাবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন ইমেজ, এখান থেকে একটি ইমেজ আমরা এটা যেহেতু আগে নিয়েছিলাম তো এই ছবিটা যে সিলেক্ট করে দিই তো দেখতে পাচ্ছেন ছবিটি এখানে ওপেন হয়ে গেছে। এই টুলগুলো দিয়ে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। অ্যাডভান্স প্রজেক্টের যেই কাজগুলো আমি দেখাবো সেগুলো দেখলে আপনারা এগুলো ইজিলি করতে পারবেন। তো এটার কাজ আমি তেমন দেখালাম না, তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফটো এডিটর, আমরা এই কাজটি দেখবো মনোযোগ সহকারে। এই কাজটি দেখলে আমরা এখান থেকে ইজি কাজটা সবাই পারবে, বিগিনার যারা আছে নতুন তারা এভাবে না দেখলেও একটু কিছুটা আইডিয়াও যদি ফটোশপ সম্বন্ধে থাকে তো এখান থেকে তারা করতে পারবে। তো আমরা অ্যাডভান্স ফটো এডিটরের মধ্যে একটা ক্লিক করে দিব। এরপর ঠিক একইভাবে এখান থেকে ওপেন ইমেজের মধ্যে একটা ক্লিক করব। ওপেন ইমেজের মধ্যে ক্লিক করার পর আমাদের যেই গ্যালারি ইন্টারফেসটি আছে সেটি আমাদের সামনে শো করবে। তো এখান থেকে আমরা যেই ফটোগুলো নিয়েছিলাম এই ফটোটাই আমার এখানে নিব। দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেলারের যে ইন্টারফেসটি মেইন ইন্টারফেস, এখানে আমাদের যে ফটোটি নিয়েছি সেটি শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে হুবহু ঠিক একই রকমের টুলবক্স, আর ফটোশপের যে টুলবক্স আমাদের যে পিক্সেলার যে টুলবক্স ঠিক একই রকম টুলবক্স। এখান থেকে আমি আংশিকভাবে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব, সেই আইডিয়া অনুযায়ী আপনারা কাজ করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে টুলগুলো আছে একটা একটা করে টুল আমি কাজ করে দেখাবো। উপরে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, পেজ, লেয়ার, সিলেক্ট, অ্যাডজাস্টমেন্ট, ফিল্টার, অ্যানিমেশন, ভিউ, হেল্প, প্রত্যেকটা ব্যাপার আমাদের ফটোশপের সাথে মিল আছে। এখান থেকেও চাইলে কাজগুলো আপনারা করতে পারবেন ফটোশপে যেমন করেন। তো এখানে আমি কিছু টুলের পরিচয় আপনাদের সাথে করিয়ে দিই। এই টুলের কোনটার কি কাজ সেই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে হচ্ছে মার্কেন্টাইল সিলেকশন টুল। এই সিলেকশন টুল দিয়ে হচ্ছে আপনারা নির্দিষ্ট একটা এলাকা, নির্দিষ্ট একটা সাইট আপনারা সিলেক্ট করতে পারবেন, স্কোয়ার যে সাইটগুলো হয়। তো এখানে আমি যদি সিলেক্ট করি এইটুকু, তো দেখতে পাচ্ছেন যে এইটুকু সিলেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে জায়গাটুকু আমরা সিলেক্ট করলাম আমরা চাইলে এই জায়গাটুকু কেটে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, অথবা এই জায়গার বাইরে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু রিমুভ করে ফেলতে পারি। মানে সিলেকশন করার বাইরে যে সাইডটুকু আছে সেটুকু আমাদের যদি রিমুভ করতে চাই তো আমাদের এখান থেকে কন্ট্রোল শিফট বাটন, কিবোর্ডের কন্ট্রোল শিফট বাটন প্রেস করে আমরা আই বাটনটি প্রেস করব। আই বাটনটি প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করার বাইরের যে অপশনটুকু সেইটুকু আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন যদি কন্ট্রোল এক্স বাটন প্রেস করি কিবোর্ডের, দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিলেক্ট করার বাইরের জায়গাটুকু সেটুকু রিমুভ হয়ে গেছে। তো কন্ট্রোল জেড বাটন প্রেস করে আমরা আগের যে অবস্থা সে আমাদের সিলেক্ট করা যে ম্যাজিকগুলো চলছে এগুলো উঠাতে আমাদের কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করব এবং সেগুলো উঠে যাবে। ঠিক একইভাবে আমাদের ফটোশপে যেভাবে আমরা কাজগুলো করি ঠিক এখানেও ঠিক একইভাবেই কাজগুলো করতে পারবেন। এরপর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে আছে লেসো টুল। এই লেসো টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গা আপনার মনের মতো করে সিলেক্ট করবেন। অর্থাৎ আমি যদি এখন এই চোখটাকে সিলেক্ট করতে যাই তো এখান থেকে আমরা ড্র্যাগ করে ধরে যেই দিকে ঘোরাবো মাউসটা সেই দিকে সেই জায়গাটুকু সিলেক্ট হয়ে যাবে। তো লেসো টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গা, নির্দিষ্ট মানে ইচ্ছে মতো নির্দিষ্ট কোনো জায়গা সিলেক্ট করা হচ্ছে লেসো টুলের কাজ। তো কন্ট্রোল ডি বাটন প্রেস করুন, ম্যাজিকটা উঠিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে জায়গাটা সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড, আমরা ইরেজার টুল বলি এটাকে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আপনারা চাইলে যেখানে ইচ্ছা সেখানে সিলেক্ট করতে পারেন এবং সেগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এটা যদিও এটা প্রফেশনালি রিমুভ করার মতো কোনো টুল নয়,
তারপরেও আপনারা যে নির্দিষ্ট জায়গাগুলো আছে কালার বেশি ড্রিপ থাকে সেই জায়গাগুলো আপনারা সিলেক্ট করে এখান থেকে রিমুভ করতে পারেন। তো আমরা কন্ট্রোল ডি বাটন প্রেস করে এই সিলেক্টগুলো এখান থেকে উঠিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্রপ টুল দিয়ে ক্রপ টুলের কাজ হচ্ছে আমাদের ছবিগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী বা ছবির মাপ অনুযায়ী আমরা কেটে নিব। তো 1920 1280 আছে, এখানে 1920 1080 আমরা রেখে এই ছবিটাকে ক্রপ করব। আপনাদের দেখানোর জন্য শুধু এটুকু করছি। এটা হচ্ছে পিক্সেল হিসাবে কেটে যাচ্ছে। তো আমরা এখান থেকে এরপর আমরা অ্যাপ্লাই দিব অথবা কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করব। তো আপনারা যেটাই করেন সেটা থেকেই কেটে যাবে। তো আমরা অ্যাপ্লাই প্রেস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ছবিটি কেটে গেছে। যেই কাজগুলো আমরা করছি এখানে দেখতে পাচ্ছেন এই নিচে সবগুলো কাজ এখানে কিন্তু হচ্ছে, প্রত্যেকটা কাজ। এখান থেকে চাইলে আপনারা এগুলো ডিলিট করে দিতে পারেন। যদি তো এরপর দেখতে পাচ্ছেন এখানে কাট আউট একটি টুল। এই কাট আউট টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গা যেইটুকু আপনি সিলেক্ট করবেন সেইটুকু থেকে বাকিটুকু রিমুভ হয়ে যাবে। যদি দেখাই এখানে সিলেক্ট করে এইটুকু জায়গা, তো দেখতে পাচ্ছেন যেটুকু জায়গা আমি সিলেক্ট করেছি বাকি জায়গাটুকু অটোমেটিক এখানে কেটে গেছে। যদিও এই টুলটি আমাদের ফটোশপের মধ্যে আমরা পাই না। তো আবার কন্ট্রোল জেড বাটন প্রেস করে আগের অবস্থানে ফিরে গেলাম। এরপর দেখতে পাচ্ছেন আছেন ক্লোন টুল। ক্লোন টুলের কাজ হচ্ছে একটি জায়গার কালার আরেকটি জায়গায় অ্যাপ্লাই করা। যদি আমি এখানে সিলেক্ট করি তো এই কালারটি দেখবেন, আমি যদি এখানে যে শরীরের যে মানে টি শার্টটি আছে এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে এই কালারটি কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমরা যেখানে সিলেক্ট করেছিলাম প্রথম। তো ক্লোন টুলের কাজ হচ্ছে একটা জায়গার কালার আরেকটা জায়গায় অ্যাপ্লাই করা হচ্ছে ক্লোন টুলের কাজ। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি টুল আছে। এই টুলটি হচ্ছে হেলিং ব্রাশ টুল। আমরা ফটোশপের মধ্যে এটাকে হেলিং ব্রাশ টুল বলা হয়। এখানে হেইল লেখা আছে। এই তো হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা যদি ছবিটি জুম করি তাহলে আপনাদেরকে দেখানোর সুবিধা হবে। তো এখানে আমরা মুভ টুল ক্লিক করে ছবিটাকে মাঝখানে আনি। তো এবার আমরা যদি এই চোখটাকে এখান থেকে সরিয়ে ফেলতে চাই, মানে হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে স্পট ওঠানোটা। ধরে নিলাম এই চোখটাই আমাদের একটা স্পট, এই স্পটটি আমরা এখন উঠাবো। তো আমরা এখানে যদি সিলেক্ট করতে থাকি তো দেখবেন যে চোখটি এখান থেকে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন চোখটি এখান থেকে কিন্তু উঠে গেছে। তো আপনারা চাইলে এভাবে এখান থেকে স্পটগুলো সরাতে পারেন যে কোনো ছবির উপর থেকে। আমরা কন্ট্রোল জেড বাটন প্রেস করে ছবিটি যেমন ছিল তেমন আমরা করে দিচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছেন নিচে আছে একটা ব্লার টুল। এটার কাজ হচ্ছে ছবিটি ব্লার করে ফেলা। এখান থেকে আপনারা যদি আইকনটি বড় করতে চান তো এখান থেকে আপনারা একটু বড় করে দিবেন, সেটা বড় হয়ে যাবে। তো এরপর আমরা এটাকে যদি ব্রাশ করি দেখবেন যে ব্লার হয়ে যাবে। যে চোখটা খেয়াল করেন যে সবকিছু কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এটার একটা কাজ খুব সুন্দর। যদিও এতটা স্মুথ আমাদের ব্লার অপশনটি ফটোশপের মধ্যে আমরা পাই না। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। তো আমরা কন্ট্রোল জেড বাটন প্রেস করে এখান থেকে আবারও সরে গেলাম। তো এভাবে ঠিক একইভাবে এখানে যদি আপনারা লিখতে চান ছবির মধ্যে এই টেক্সট আইকনটি নেবেন। এরপরে এখানে আপনারা চাইলে যেটা ইচ্ছা সেটা লিখতে পারবেন। আমি যদি এটা লিখি, আমার নামটা রানা, যদি লিখি রানা, এরপর আমরা যদি মুভ টুলে ক্লিক করি এটাকে আমরা যেখানে ইচ্ছা সেখানে রেখে দিতে পারি। এখন এই রানা লেখাটা যে আমরা উঠাতে চাই দেখতে পাচ্ছেন এখানে ছবির যে একটি মাত্র লেয়ার ছিল তার উপরে আরেকটি লেয়ার হয়ে গেছে। তো আমরা এই লেয়ারটি যদি এখান থেকে অফ করে দেই তো দেখবেন যে লেখাটি চলে গেছে। তো আমরা আবার অন করে দিলাম, লেখাটি চলে আসলো। এই কাজটি স্মুথলি করতে আপনাদের ইন্টারনেটের গতি বা পাওয়ার যেমন হবে ঠিক তেমন ভাবেই কাজগুলো করতে পারবেন। আপনাদের কাজ করতে গেলে আমার কখনো দেখেননি যে আমাদের কাজ হ্যাং করেছে, এই জন্য যে আমাদের ইন্টারনেটের কানেকশনটা খুবই ভালো। তো এভাবে এখানের প্রত্যেকটা কাজ আপনারা চাইলে ঠিক একইভাবে ফটোশপের মধ্যে যেভাবে করেন ঠিক একইভাবে এখান থেকে করতে পারবেন। ধরে নিলাম ছবিটির কাজ করা হয়ে গেছে। এখন আমরা ছবিটি সেভ করবো কিভাবে? এর জন্য আমরা চলে যাব ঠিক ফাইল থেকে সেভের থেকে আমরা এই ছবিটির ফরম্যাট বা কোয়ালিটি আমরা সিলেক্ট করে দিব। ফরম্যাট এখানে রিকমেন্ডেড করছে জিপিজি। আপনারা এখান থেকে পিএনজি, ওয়েব পেজ বা পিক্সেল যেটাই আপনাদের পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো জেপিজি আছে, জেপিজিটাই আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি লো, মিডিয়াম, হাই। এখান থেকে আমরা হাই সিলেক্ট করে দিয়ে ফুল করে দিব। রেজুলেশনটা সিলেক্ট করা আছে, হাই থাকবে। এবার আমরা সেভ এর মধ্যে এটা ক্লিক করে দিব। সেভ এর মধ্যে ক্লিক করে আমরা ডেস্কটপে ছবিটি সেভ করব। ডেস্কটপ সিলেক্ট করা আছে, এখানে চাইলে ইউআরএলটা চেঞ্জ করে দিতে পারেন। আমি শুধু কয়েকটা আর প্রেস করে দিলাম। এবার ডেস্কটপে সিলেক্ট করা আছে, আমরা সেভে ক্লিক করে দিলাম। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।